আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষার কুমিল্লা ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওয়েব ডিজাইন সম্পর্কিত, ওইটার ঘ নাম্বারে বলেছিল তো উদ্দীপকের আলোকে কোড লিখতে, তো সেটা আমি লেখার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো টেস্ট পরীক্ষার প্রশ্নগুলি অনেক শিক্ষার্থীর সমস্যা মনে হয়, যেমন কিছু শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, অনুরোধ করেছিল যে স্যার প্রশ্নের উত্তরগুলো করে দিলে একটু ভালো হতো। সেজন্য আমার এই আজকের ক্লাসটি নেওয়া। এই ধরনের একটু উদ্দীপক ছিল, এই ধরনের, আর নিচে বলা ছিল ঘ নম্বরে উদ্দীপকের তথ্যের আলোকে প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। কুমিল্লা ক্যাডেট কলেজের প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি। তো এইখানে লক্ষ্য করলে দেখতে পাই যে নেম, রিভার লিস্ট, আর এখানে একটি ছবি যুক্ত ছিল টেবিলের মধ্যে। রিভার লিস্ট লেখাটা তিতাস, গোমতী, মেঘনা, এই প্রত্যেকটা সেল এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তিনটা মিলে একটা হয়েছে। তো পাশাপাশি সেল একসাথে করার জন্য, পাশাপাশি কলাম একসাথে করার জন্য আমরা কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি। আবার এইখানে এই সেলটা 1, 2, 3টা এই রো মিলে একটা হয়েছে। তো পাশাপাশি রো একসাথে করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করি, তাই না? এইখানে আবার এই যে এইখানে আবার 1, 2, 3, 4, 5টা রো একসাথে হয়েছে। আচ্ছা, বেশ কিছু তথ্য আছে এখানে, আমরা আজকে শিখব। এখানে আমি লিখে দেখাচ্ছি। প্রথমে লিখব ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে আমরা এটি তৈরি করব। এরপর টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিলের সাথে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, টেবিল হচ্ছে ট্যাগ। বর্ডার সমান 1 ব্যবহার করেছি দাগগুলি দেওয়ার জন্য, এবং দাগগুলি এরকম সলিড দেওয়ার জন্য সেল স্পেসিং 0 করেছি। সেল স্পেসিং 0 করার কারণে আমাদের এই দুই সেলের মাঝখানে কোনো স্পেস থাকবে না, ফাঁকা থাকবে না। এটা যদি না লিখতাম তাহলে ডাবল ডাবল দাগ মনে হতো টেবিলের। এরকম দাগ দিতে হলে আমাদের সেল স্পেসিং 0 দিতে হবে। এরপরে আমরা জানি যে রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর, নেমের দুই পাশে টিএইচ লিখব, কারণ নেমটা মাঝখানে আছে এবং নেমটা বোল্ড করা। এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে, এটা কিন্তু ডিপ লেখা এবং মাঝখানে আছে। তো আমি যদি টিএইচ এর মধ্যে লিখি, টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়, টিআর দ্বারা টেবিল রো বোঝায়। তো আমি যদি টিএইচ এর মধ্যে লিখি তাহলে লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে। আবার রিভারের দুই পাশে টিএইচ লিখব, দুই দিকে টিএইচ লিখে এই যে টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ, মাঝখানে লিখলাম রিভার লিস্ট। এখন এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই যে রিভার লিস্ট লেখাটা, এটা কিন্তু 1, 2, 3 তিনটা কলাম একসাথে হয়েছে। তিনটা কলাম একত্র করার জন্য কল স্প্যান সমান 3 লিখেছি। কল স্প্যান সমান 3 লিখেছি, ফলে কি হয়েছে, তিনটা কলাম একসাথে হয়ে যাবে। আচ্ছা, আমরা যখন প্রথম টিয়ারটা ব্যবহার করব তখন এইটা লিখতে হবে। প্রথম টিয়ারের মধ্যে লিখেছি, এইটা লিখতে হবে, লিখেছি। এই দুইটার সাথে এইটা আসবে, এইটা আসবে, এখানেও লিখবো। তবে এইটা আমরা টিডির মধ্যে লিখতে পারি, কারণ ফটো ডট জেপিজি, এটা তো একটা ছবি। ছবি তো সাধারণত টেবিলের ডেটা বোঝায়, টেবিল ডেটা আমরা টিডির মধ্যে ব্যবহার করি। টিডি র স্প্যান সমান 5 লিখলাম। কেন লিখলাম? এখানে 1, 2, 3, 4, 5টা রো মিলে একটা হয়েছে। তো 5টা রো মিলে একসাথে লেখা করার জন্য আমরা লিখলাম র স্প্যান সমান 5। এখানে যেমন তিনটা কলাম একসাথে করার জন্য কল স্প্যান সমান 3 লিখলাম, তাহলে তিনটা কলাম একত্রিত হবে। আবার ঠিক এইখানে উপর থেকে নিচের দিকে সারিগুলো একসাথে করার জন্য, 5টা সারি একসাথে করার জন্য রো স্প্যান সমান 5 লিখেছি, এবং অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য। আচ্ছা, আরো একটা ট্যাগ ব্যবহার করতে হবে আমাদের, সেটা হচ্ছে ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ, আইএমজি ইমেজ ট্যাগ। তো আইএমজি ট্যাগের গঠনটা হচ্ছে আইএমজি এসআরসি সমান ছবির নাম, তাই না? এটা তো আমরা জানি।
তাই আমরা এখানে লিখবো img src, এই যে img src সমান ছবির নাম হচ্ছে photo.jpg। এবং এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে অল্টা অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু দিব এখানে যেটি লেখা আছে। আমি যদি অল্টা অ্যাট্রিবিউট ব্যবহার না করি হবে, কিন্তু ছবিটা এখানে দেখা যাবে, এই নামটা দেখা যাবে না, এই ছবির প্রতীকটা দেখা যাবে। এখন অল্টা অ্যাট্রিবিউটটা কেন ব্যবহার করি তার একটু ব্যাখ্যা দিচ্ছি। কোনো কারণে ছবিটা যদি এই না পাওয়া যায় বা না আসে, সেক্ষেত্রে যে নামটা দিব সেই নামটা দেখা যাবে। আর ছবি যদি প্রদর্শন করে তাহলে নামটা দেখা যাবে না। তাই অল্টার ভ্যালু আমরা এটা লিখেছি কারণ এটা এখানে দেখা যাচ্ছে, সেই জন্য। মূলত আমরা ওই চিত্র দেখেই তো এখানে কোড লিখবো। তাহলে এখানে যা আছে তার জন্য যে কোড সেটা লিখতে হবে। এরকম আউটপুট পেতে হলে আমাদের অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু photo.jpg দিতে হবে এখানে যেটি লেখা আছে। আচ্ছা, ছবির জন্য আমাদের ট্যাগ লেখা শেষ। এবার টিডি ক্লোজ করব। টিডি ওপেন, টিডি ক্লোজ, এটা দ্বারা সেলটা তৈরি হয়েছে, তার মধ্যে ছবি যুক্ত করে দিলাম ছবির ট্যাগ লিখে। img src সমান ছবির নাম হচ্ছে ওই যে photo.jpg। তো একটা সারি আমাদের হলো, প্রথম রো এর মধ্যে এটা লিখেছি, এটা লিখেছি, এইটা লিখেছি। এবার টিআর ক্লোজ করে দিব। এরপরে আবার টিআর ওপেন করব। এই টিআরের মধ্যে কোনটা হবে, রিভার হবে আর তিতাস হবে, এই দুটো হবে, কারণ ওইটা তো হয়ে গেছে, ওইটা আর হবে না। তাহলে পরবর্তী যে আমি টিআর ব্যবহার করব, আমরা জানি টিআর দ্বারা রো তৈরি হয়। এই তথ্যের আলোকে আমাদের 1 2 3 4 5টা টিআর হবে, 5 বার টিআর ব্যবহার করতে হবে। একবার টিআর ব্যবহার করেছি, যার মধ্যে এটা লিখেছি। পরবর্তী টিআর এর মধ্যে এটা আর এটা লিখবো। খেয়াল রাখতে হবে কিন্তু কোনটার মধ্যে কোনটা যাবে। তো রিভারের দুই পাশে আমরা কি লিখবো, টিডি লিখবো। টিআর এর মধ্যে টিডি হয়, কিন্তু এই রিভার লেখাটা যে আছে উপর থেকে নিচের দিকে 1 2 3 তিনটা সারি একসাথে করেছে, উপরে নিচে রো বা সারি একসাথে করার জন্য র স্প্যান ব্যবহার করব। কেউ বলে রো স্প্যান, যাই বলি না কেন, এই যে টিডি রো স্প্যান সমান 3, তারপর রিভার লিখলাম। টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে যা আছে লেখা রিভার লিখেছি, কিন্তু রো স্প্যান সমান 3 লিখেছি তিনটা রো একসাথে করার জন্য। এরপরে তিতাস, এই যে লক্ষ্য করে আমরা দ্রুত লিখে দিলাম টিআর ওপেন, টিআর ক্লোজ। এই টিআর এর মধ্যে দুইবার টিডি হবে, এটার জন্য একটা, এটার জন্য একটা। রিভার লিখেছি 2 টিডির মাঝখানে, কিন্তু র স্প্যান সমান 3 লিখেছি রো এক করার জন্য। আবার এই তিতাস যে লিখবে এইখানে তিতাস যে লিখেছি এই সেলটা কিন্তু 1 2 3 তিনটা কলাম এক করেছে, তো তিনটা কলাম একসাথে করার জন্য কল স্প্যান সমান 3 লিখেছি। এই পর্যন্ত লেখা শেষ, এটা লেখা শেষ। এবার এইটা লিখবো। এখন এইটার সাথে এটাও হবে না, ওটাও হবে না, কারণ এগুলো হয়ে গেছে। তাহলে এটা একটা হবে। একটা সেল তৈরি করার জন্য টিআর এর মধ্যে একটা টিডি হবে। টিআর ওপেন, আবার টিআর ক্লোজ করব, তার মধ্যে একবার টিডি লিখব। টিআর ওপেন, টিআর ক্লোজ, এটা দ্বারা রোটা তৈরি হলো। অনেক শিক্ষার্থী মনে হতে পারে একটা আছে, তাহলে আবার আমরা টিডি লিখতে যাব কেন? টিডি না লিখলে সেল হবে না। টিডি টেবিল ডেটা, মানে টেবিলের মধ্যে ডেটাকে ধারণ করবে টিডি। তাই টিডি ওপেন, টিডি ক্লোজ লিখে মাঝখানে যা লেখা আছে গোমতী সেটা লিখেছি। এবং এই টিডিটাও কিন্তু 1 2 3টা সেল একসাথে করেছে, তাই কল স্প্যান 3 লিখেছি। ওকে, মেঘনা অনুরূপ হবে, সেম গোমতীর জায়গায় মেঘলা লিখবো, কারণ এটাও একটা সেল। তো টিআর ওপেন একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টিআর ওপেন, টিআর ক্লোজ, সেলটা তৈরি হবে, তার মধ্যে টিডি ওপেন, টিডি ক্লোজ করব, তার মধ্যে মেঘনা লিখবো। এখানেও কল স্প্যান সমান 3 হবে, কারণ তিনটা কলাম মিলে একটা হয়েছে। আমাদের এই পর্যন্ত লেখা শেষ। তাহলে এটা লিখেছি, এগুলো সব লিখেছি, এটাও লিখেছি, বাকি আছে এই কটার কিন্তু ঝামেলা নাই। উপরে টিআর, নিচে টিআর, তারপর প্রত্যেকটা দুই পাশে টিডি লিখবো, এটা সহজ। এখানে জায়গা নাই, এখানে লিখতে গেলে লেখাটা ছোট ছোট হবে, দেখতে খারাপ লাগবে। আবার কিছু ক্লোজিং ট্যাগ আছে, সেগুলোও তো লিখতে হবে। তার মানে আমরা পরের পেজে যাই, তাহলে সুবিধা হবে। পরের পেজে আসলাম, টিআর ওপেন, কালারের দুই পাশে টিডি, রেডের দুই পাশে টিডি, গ্রিনের দুই পাশে টিডি, ব্লুর দুই পাশে টিডি, এবং সবার শেষে টিআর ক্লোজ। এট লাস্ট আমরা 3টা ট্যাগ ক্লোজ করব। এটা যে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, এই 3টা ট্যাগ লাস্টে ক্লোজ করে দিব।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।